নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আশা করছি তোমরা সকলে ঠিকঠাক আছো, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আমরা আজকে ইংলিশের যে সিলেবাস ডিকোড করব গেট এক্সামের জন্য, স্পেশালি গেট 2025, আর আমি সিলেবাসটা ডিকোড করছি এক্সামের ঠিক 5-6 মাস আগে। কারণ হচ্ছে আমরা এখনও প্রতি বছর যবে থেকে গেট এই 6টা সাবজেক্টের জন্য স্টার্ট হয়েছে, গেট এক্সামের যে অপরচুনিটিস আমরা পাচ্ছি এই 6টা বিষয়ে, ইংলিশ, লিঙ্গুইস্টিক্স, সোশিওলজি, সাইকোলজি, ফিলসফি, ইকোনমিক্স। তো তারপর কী হয়েছে, প্রতি বছর আমি যেটা লক্ষ্য করেছি যে সিলেবাসে আমরা কিছু মডিফিকেশন পেয়েছি, কিছু অ্যাড হয়েছে নতুন করে। তো বিষয় হচ্ছে এখন আলোচনা করা যাক সিলেবাস নিয়ে। তো এই ধরনের ভিডিওস সম্পর্কে জানতে, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটস মিস না করতে, আরও এরকম বিস্তারিত আলোচনা পেতে কী করতে হবে, এসপি লিটারেচারকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্রচুর পরিমাণে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, যাতে করে আমি আরও অনুপ্রেরণা পাই, আরও এনার্জি পাই, মোটিভেশন পাই এই ধরনের ভিডিওস আপনাদের জন্য নিয়ে আসার বা তোমাদের জন্য উপস্থাপন করার। তো বিষয় হচ্ছে যে গেট এক্সএইচ সিলেবাস ইংলিশ, মানে যে হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের যে কোড, সেটাই আমরা জানি এক্স ক্যাপিটাল এইচ। তো শুরু করা যাক। এখন আমি সিলেবাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কতদিন আমরা পেপার 1 বা জেনারেল পেপার নিয়ে আলোচনা করেছি, সঙ্গে সাবজেক্ট কোড নিয়ে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি শেয়ার করেছিলাম। তো শুরু করা যাক। এখানে লেখা আছে, দিস সেকশন অফ দ্য গেট সিলেবাস ফর হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস 2025 includes various important topics like the history of English literature, poetry and literary forms. এখানে বলা হচ্ছে যে এই যে সিলেবাস গেটের আছে হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ইংলিশের ক্ষেত্রে আমরা কী কী বিষয়গুলো পাচ্ছি 2025-এ, কী কী ইনক্লুড হচ্ছে, ভ্যারিয়াস ইম্পর্টেন্ট টপিক্স লাইক হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, যেটা আমরা ইউজিসি নেটের জন্য সেটের জন্য প্রিপেয়ার হয়ে থাকি, লাইক দ্যাট, অ্যান্ড পোয়েট্রি অ্যান্ড লিটারারি ফর্মস। তারপর কী বলা হচ্ছে, বিলো ইজ ইচ টপিক ডিসকাসড ইন ডিটেল। তো কীভাবে আমরা প্রস্তুতি নেব, কীভাবে পড়বো, সেখানে বলা হচ্ছে নাম্বার 1-এ আমরা কী পাচ্ছি, মাল্টি জনরা লিটারেচার ইন ইংলিশ। মাল্টি জনরা মানে বোঝাই যাচ্ছে যে কত ধরনের জনরা, আনলিমিটেড জনরা আছে আমাদের ইংরেজি সাহিত্যের, যেটা নিয়ে আমরা পড়তে পারি, যে কত ধরনের আমরা ড্রামা, কত ধরনের নভেল, কত ধরনের রাইটিং পেয়ে থাকি। দ্য টপিক্স কাভার্ড ইন দিস সেকশন আর পোয়েট্রি থাকছে, নভেল থাকছে, অ্যান্ড আদার ফর্মস অফ ফিকশন ইনক্লুডিং ড্রামা, শর্ট স্টোরিজ অ্যান্ড ক্রিয়েটিভ নন ফিকশন প্রোজ ফোকাসড অন দ্য লং 19th and 20th centuries. এক্সকিউজ মি, আই এম সরি। তো এখানে 19th and 20th সেঞ্চুরিকে কিন্তু বেশি করে ফোকাস করেছে এই মাল্টি জনরা লিটারেচারে। ওকে, তো এটা আমাদের মাথায় রাখতে হবে, যে টাইম পিরিয়ডটা ধরে ধরে আমাদের প্রিপেয়ার হতে হবে। নেক্সট আমরা কি পাচ্ছি, অ্যাংলোফোন অ্যান্ড ইংলিশ ট্রান্সলেশন, literature from India and extending to some degree the Indian subcontinent, very important. আমি গেটের ক্ষেত্রে এবং ইউজিসি নেটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দলিত লিটারেচারে আমরা গেটে দেখেছিলাম 2021 থেকে যখন স্টার্ট হয়েছিল এক্সাম, তখন থেকে দলিত লিটারেচারের উপর একটা বেশ ফোকাসড ছিল এবং বেশ কোয়েশ্চেন ওখান থেকে আসে, সেই ট্রেন্ড বজায় রেখে ছিল গেট। ইভেন এখন আমরা ইউজিসি নেটের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি ঠিক সেরকমই একটা বিষয় পাচ্ছি, যে আমি লাস্ট যে এক্সামটা হলো রি এক্সাম, যেটা আমি দিতে যাইনি, সেখানেও আমি শুনেছি ইন্ডিয়ান লিটারেচারের উপর একটা ফোকাস ইউজিসি নেটের। অ্যান্ড ইভেন গেটের ক্ষেত্রেও আমি সিলেবাসে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান লিটারেচার অফ ফ্রম ইন্ডিয়া অ্যান্ড দি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অ্যান্ড এক্সটেন্ডিং টু সাম ডিগ্রি। তো এংলোফোন অ্যান্ড ইংলিশ ট্রান্সলেশন খুব ইম্পর্টেন্ট, আমাদেরকে কিন্তু এগুলো ভেঙে বুঝে প্রিপারেশন নিতে হবে। নেক্সট আমরা কি পাচ্ছি, লিটারারি ক্রিটিসিজম অ্যান্ড থিওরি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক UGC NET, SET or GATE or any other competitive exam, English literature specifically, literary criticism and theory, critical and cultural the cultural intellectual traditions. তো critical এবং cultural intellectual যে traditions সেটার and approaches are widely referred to and used in the discipline of English. ইংলিশের ক্ষেত্রে আমরা কী কী ধরনের অ্যাপ্রোচ পাচ্ছি, ওয়াইডলি মানে খুব বিস্তারিত একটা ওয়াইড এরিয়া, বিস্তর এরিয়া জুড়ে আছে ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে, সেটা আমাদের পড়তে হচ্ছে। নেক্সট, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড ইংলিশ লিটারেচার স্টাডিজ, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড ইংলিশ লিটারেচার স্টাডিজ। তো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়তে হবে, আবার কি বলছি, ইংলিশ লিটারেচার স্টাডিজ। ওকে, দেন আমরা কি পাচ্ছি, রিসার্চ অ্যাপ্রোচেস অ্যান্ড মেথোডোলজিস লাইক ইন্টারপ্রেটিভ techniques to literary forms, concepts, devices and genres, research approaches and methodologies, মানে কোন ধরনের আমরা মেথোডোলজি এবং অ্যাপ্রোচ পেয়ে থাকি ইংলিশ লিটারারি রিসার্চের ক্ষেত্রে, ফর্ম, কনসেপ্ট, ডিভাইস এবং জনরার ক্ষেত্রে। টেকনিক্স ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট ওয়ান, রিসার্চ অ্যাপ্রোচেস অ্যান্ড মেথোডোলজিস, আগেইন ইনক্লুডিং ইন্টারপ্রেটিভ টেকনিক্স রেসপন্সিভ টু লিটারারি ফর্মস, ডিভাইসেস, কনসেপ্টস অ্যান্ড জনরাস। সেম থিং দেখতে পাচ্ছি, রিসার্চ অ্যাপ্রোচ অ্যান্ড মেথোডোলজি অ্যান্ড লিটারারি ফর্ম, ডিভাইস, জনরা, কনসেপ্ট,
but the difference is here what it is that research approach is number 5 number আমাদের কি বলছে পোর্ট্রে করছে কি কি তুলে ধরছে আমাদের সামনে রিসার্চ অ্যাপ্রোচেস অ্যান্ড মেথোডোলজিস লাইক ইন্টারপ্রেটিভ টেকনিক্স টু লিটারি ফর্মস অ্যান্ড নেক্সট ওয়ান কি বলছে আমাদের রিসার্চ অ্যাপ্রোচেস অ্যান্ড মেথোডোলজিস ইনক্লুডিং ইন্টারপ্রেটিভ টেকনিক্স রেসপন্সিভ টু লিটারি ফর্মস অ্যান্ড ডিভাইসেস কনসেপ্টস অ্যান্ড জনরাস। তো এখানে একটু আমাদের দুই রকমভাবে প্রিপেয়ার হতে হবে যেহেতু উল্লেখ করে দেওয়া আছে সিলেবাসে। তো আজকে আমার উদ্দেশ্য ছিল সিলেবাসটাকে তোমাদের সামনে বা আপনাদের সামনে তুলে ধরা এবং আলোচনা করা, কিন্তু এগুলো ওয়ার্ড ধরে ধরে ভেঙে ভেঙে সিলেবাস নিয়ে আলোচনা করা মানে প্রিপেয়ার হওয়া সেটা কিন্তু ডেফিনেটলি আমরা করব ইউজিসি নেটের সাথে সাথে গেটেরও। আর আমি সেটা উল্লেখ করে দেবো আমার কোন ভিডিওতে ইউজিসি নেট অ্যান্ড গেট অ্যান্ড সেট তিনটে একসঙ্গে, সেটা থাম্বনেইল টাইটেল দেখলে আপনারা বুঝতে পারবেন। ডেফিনেটলি থাম্বনেইলকে ফোকাস করবেন বা করবে তোমরা, আর কোনটা স্পেসিফিক্যালি শুধু গেটের জন্য সেটাও কিন্তু আমার থাম্বনেইলের মাধ্যমে দেখেই বুঝতে পারবেন বা বুঝতে পারবে তোমরা, কারণ একটু হলেও ডিফারেন্স আমরা কিন্তু দেখতে পাচ্ছি সিলেবাসের মধ্যে। অবভিয়াসলি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বেসিক্স আর সেম, বাট দেয়ার ইজ something different, okay? তারপর কি হচ্ছে যে এই যে মাল্টি জনরার ক্ষেত্রে নভেল, পোয়েট্রি, ফিকশন, শর্ট স্টোরি, এগুলো এই যে এখানে যে পয়েন্ট করে দিল দেখে মনে হচ্ছে মাত্র 6টা তো পয়েন্ট, কিন্তু এর মধ্যে কিন্তু বিশাল মানে পুরো বিস্তর একদম ভাস্ট একটা সিলেবাস এখানে লুকিয়ে আছে। তো এখানে মানে হচ্ছে যে বলে দিল মানে শর্ট স্টোরি, নভেল বলে দিল, মানে এখানে পিরিয়ড ধরে ধরে বলেনি, কিন্তু আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার কথাটার মাধ্যমেই কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে যে ওল্ড ইংলিশ, অ্যাংলো সেকশন পিরিয়ড টু পোস্ট মডার্ন পিরিয়ড। তো আমাদের এটাকার হ্যাঁ এনারা 19th to 20th সেঞ্চুরিটাকে বলে রেখেছেন, তো সেখানে আমরা বেশি ফোকাস করব। আর আদার যে টপিকগুলো বলেছে সেগুলো লিটারি থিওরি, ক্রিটিসিজম, কিন্তু আমরা যেরকম লিঙ্গুইস্টিক্স থেকেও প্রশ্ন আসে, যেরকম এই যে অ্যাংলোফোন অ্যান্ড এই যে আমরা ইউজিসি নেটের ক্ষেত্রেও দেখতে পেয়েছি লিঙ্গুইস্টিক্স, পেডাগজি, এগুলো আসে। তো তারপরেও নেটের সঙ্গে অনেকটা সিমিলারিটিস থাকলেও কিছু কিছু আমরা ডিফারেন্ট এখানে জেনারেল পেপারে তো ডেফিনেটলি পেয়ে থাকি, অনেকটাই ডিফারেন্ট। আর কি হচ্ছে পেপার 2 এর ক্ষেত্রেও দেখতে পাই। জেনারেল পেপারের ক্ষেত্রে কি হচ্ছে কিছুই ইউজিসি নেটের জিনিস 2-4টে টপিক এখানে আমরা গেটে পাই, কিন্তু গেটের অনেক টপিকে আমরা নেটে কিন্তু পাই না, ঠিক আছে? আর হচ্ছে পেপার 2 এর ক্ষেত্রেও অনেক কিছু আমরা এখানে নেটের পাবো, কিন্তু আবার কিছু কিছু এখানে নতুনও থাকবে, যেটা কিন্তু ডেফিনেটলি গেট অ্যান্ড নেট, ইউজিসি নেট অ্যান্ড গেট, দিস টু আর ডিফারেন্ট এক্সামস। সাবজেক্ট এক হলেও, পেস এক হলেও, কিছু তো মোটিভ, কিছু তো ওনাদের কোয়েশ্চেন প্যাটার্ন কিছু তো ডিফারেন্ট তো থাকবেই, তাই না? ডিফারেন্ট দুটো বোর্ড, একটা হচ্ছে আইআইটিস অ্যান্ড আইআইএসসি ইনস্টিটিউশনস কন্ডাক্ট করেছেন, আর একটা ন্যাশনাল টেস্টিং এজেন্সি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট নেওয়া হচ্ছে। তো দুটোর মধ্যে কিছু আর অ্যান্ড স্টেট লেভেল যে স্টেট এক্সাম সেখানেও কিছু ডিফারেন্স তো ডেফিনেটলি থাকবে। তো ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে পাবেন এইচপি লিটারেচার। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো প্রচুর পরিমাণে, আমি যেন আরও অনুপ্রেরণা পাই কাজ করার, এইভাবে এগিয়ে যাওয়ার, তোমাদের সঙ্গে একসঙ্গে, আপনাদের সঙ্গে একসঙ্গে যেন আমরা প্রতিদিন কিছু কিছু শিখে এগিয়ে যেতে পারি। তাই কি করতে হবে, এইচপি লিটারেচারকে প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। প্লিজ সাপোর্ট করুন যাতে করে আমি আরও সুন্দরভাবে আরও পড়ে বুঝে আপনাদের সামনে, তোমাদের সামনে বিষয়বস্তু নিয়ে আসতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে পাবেন এইচপি লিটারেচার। নমস্কার।